এসপিজিআরসি মিরপুর নন বাঙালিদের সাথে ইফতার করলেন আমিনুল হক। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার। বুধবার বাদ আসর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার নন বাঙালি এসপিজিআরসি বাংলাদেশ হেড অফিস মিরপুর ১০-১১-১২ উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সভাপতিত্ব করেন এসপিজিআরসি বাংলাদেশ মোহাম্মদ শাওকাত আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসপিজিআরসি মিরপুর ১১ ব্রাঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসাইন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত মাস্টার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোহাম্মদপুর, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিল ১১ নং ব্রাঞ্চ, সভাপতি মোহাম্মদ সেলিম ১০ নং ব্রাঞ্চ সহ এসপিজিআরসি এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী যে আমিনুল হক সাহেব তিনি ক্যাপ্টেন অফ হিউম্যানিটি, নট ক্যাপ্টেন অফ ফুটবল। তো উনি ক্যাপ্টেন অফ হিউম্যানিটি থাকার কারণে আমরা ওনার কাছে আশাবাদী যে উনি ইনশাআল্লাহ আমাদের এই সমস্যাটা অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং আমরা আশাবাদী যে ওনার থাকাকালীন অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় আমাদের এই প্রায় ৫৪ বছরের যে ঝুলন্ত সমস্যার সমাধান এটা হবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি এখানে উপস্থিত ছিলেন, এম শওকত আলী সাহেব ছিলেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আছেন। আমাদের ব্রাঞ্চ ১০, ১১, ১২ ওনার সবাই সাধারণ সম্পাদক এবং সভাপতিরা এখানে উপস্থিত আছেন। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ আমরা কামনা করে আপনাদের উপবাসীদের সমর্থন রয়েছে, সকলে আমরা একসাথে ঈদ উদযাপন করবেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে অপেক্ষায় ছিলাম, সেই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং সরকার গঠন করার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ইতিমধ্যে আমাদের যে নির্বাচন ছিল সেগুলো ভাইরাল করছে, তারা ইতিমধ্যে উদ্বোধন হয়েছে। আমরা দেখেছেন ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে, আমরা দেখেছি আলোচনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে, আমরা দেখেছি আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটাও প্রদান করা হয়েছে এবং আগামীতেও আমাদের যে অন্যান্য যে সিরিয়ালের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন কার্যক্রম শুরু করব। সমাধানগুলো ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারবো বলে আশা করি। আমি আমার সবাই বেশি নিব না, শুধু এটুকু বলে আহ্বান করবো যে আমরা এই সমাজকে চাঁদাবাদ মুক্ত দেখতে চাই, দখলদার মুক্ত দেখতে চাই, আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। এই সমাজ গড়ার জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা চাই এবং যে ধারায় এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে আমরা দ্রুত আইনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আপনারাও শান্তিভাবে সহযোগিতার মাধ্যমে আমরা চাই যে একটি ভালো মুক্ত সমাজ, একটি চাঁদাবাদ মুক্ত সমাজ, একটি দখলদার মুক্ত সমাজ।